আসসালামু আলাইকুম। এখন তৈরি করব আমের বড়া পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়। বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তা আসুন রেসিপিটা শুরু করা যাক। আমের বড়া পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি 2টা আম নিয়েছি। এগুলাকে ছিলে পিউরি করে নিব। ফিরে আসছি পিউরি করার পর। পাকা আম দিয়ে বড় পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি 2টা আম নিয়েছিলাম, ছিলে ব্লেন্ডার করে নিয়েছি। আমের পিউরিগুলোর ভিতরে চিনি দিয়ে দিব। 1/2 কাপ চিনি দিয়েছি। এখন মিশিয়ে নিব। চিনিগুলো মিশিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে চালের গুঁড়া দিয়ে দিব। আরও 1 কাপ দিয়ে দিলাম। দুই কাপ দিয়েছি, আরও 1 কাপ দিলাম, 3 কাপ। তিন কাপ চালের গুঁড়ি দিয়েছি, এরকম হয়েছে। এখন দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। সামান্য লবণ দিব, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে চিনি দিয়ে দিব আমি 1/2 কাপ। কারণ এখানে আমি আরও ময়দা ব্যবহার করব, তাতে করে পিঠাটা ফুলবে ভালো। চিনিটা মিশিয়ে নিব। চিনিগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে ময়দা দিয়ে দিব 1/2 কাপ। অল্প অল্প করে দিব আর মিশাবো। আমি মিশ্রণটা মেখে নিয়েছি। এখানে আমি মোট 3 কাপ দিয়েছি চালের গুঁড়া, 1/2 কাপ দিয়েছি ময়দা, 1 কাপ চিনি। আমগুলো অনেক মিষ্টি ছিল, সেই কারণে চিনি কম দেওয়া হয়েছে। আপনাদের মিষ্টি আম যেরকম মিষ্টি হবে ওরকম দেখে তারপরে দিবেন, কম বেশি হতে পারে। এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গেছে। একটু ভালোভাবে নেড়ে নিব। এই ব্যাটারটা আরও ঘন করা যায় হাত দিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি ওরকম করে দিব না। এবার চামচ দিয়ে দিব। এখন পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিব তেল, একটু বেশি করে দিব। দুই কাপের মতো দিলাম। গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো প্যান থেকে ভেসে উঠেছে, প্রতিটা পিঠা ফুলে উঠেছে। অপেক্ষা করব একটা সাইড হওয়া পর্যন্ত।
পিঠাগুলো উল্টে দিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। এভাবে একটা চামচের সাহায্য নিতে পারেন। তেলগুলো নিগড়ে নিব। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিব। সবগুলো পিঠা আমি ভেজে তুলে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ মজা। পিঠাগুলো বানায় খাইলেই বুঝতে পারবেন কতটা মজার হয় পিঠাগুলা। আমি একটা ভেঙে দেখাই, কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দারুণ মজা লাগবে। সবাই ভালো থাকবেন।